এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, যাদের আসলে শর্ট সিলেবাস দিছে, সো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা আসলে তোমরা কিভাবে অর্ডার করবে এটা আমি একটু শর্টকাটে তোমাদেরকে দেখাই। এবং অনেকেই প্রবলেমে পড়ে, অনেকে বলে যে ভাইয়া এখানে অনেক টাকা আসছে, টাকার পরিমাণটা একটু বেশি আসছে, অনেকে এই সমস্যাটা ফেস করো, এটাও আমি একটু তোমাদেরকে দেখাবো। একটু দুই মিনিটের ভিডিওটা একটু দেখো। তো এই বইটা ভাইয়া যদি তুমি অর্ডার করতে চাও, তাহলে সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে ভাইয়া। তোমাদের ক্রোম ব্রাউজারে যাবা, গিয়ে এখানে সার্চ দিবা ভাইয়া রিফাত একাডেমি লিখে, ওকে, অথবা rifatacademy.com। শুরুর দিকে কিন্তু আমার এই যে ওয়েবসাইটটা আসবে, এখানে একটা তুমি ক্লিক করবা। ক্লিক করে ভাইয়া একটু কষ্ট করে নিচের দিকে যাবা। একটু কষ্ট করে নিচের দিকে গেলে দেখতে পারবা টাইপ ভিত্তিক গণিত বই, এই যে দেখতে পাচ্ছ ম্যাথ বুকটা এসএসসি 26 লেখা আছে। 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, যারা বর্তমানে 9 এ পড়তেছো, তোমরা বলবা যে ভাইয়া আমাদের বই কবে আসবে? তোমাদের বই ভাইয়া কিছুদিন পরে আসবে, টেনশন নেওয়ার কিছু নাই। তো এখানে বইটি কিনতে ক্লিক করুন, এখানে একটা তুমি ক্লিক করবা। ক্লিক করে দেন এখানে একটু ডিটেলসটা ভাইয়া পড়বা। এই বইটার প্রাইস আছে কিন্তু 280 টাকা এই বইটার মূল্য। এবং এই বইটা যখন তুমি, অর্থাৎ এটা তো আমরা অনলাইনে তোমাকে পাঠাবো, সো কুরিয়ারের মাধ্যমে, যখন তুমি বইটা তোমার হাতে দিবে, তখন তাদেরকে হয় 90 টাকা না হয় 110 টাকা দিতে হবে। কিন্তু আশা করি 90 টাকাই তোমাদের দিতে হবে, এক্সট্রা চার্জ দিতে হবে, এটা তোমাদের খরচ দিতে হবে, ওকে। আর এমনিতে প্রাইসটা হয়েছে কিন্তু 280 টাকা। আবার বললো না যে ভাইয়া 280 টাকা আপনাকে পাঠাইলাম, এখন আমাদের ডেলিভারি ম্যান আমাদের কাছ থেকে কেন 90 টাকা চায়? এটা আগেই ক্লিয়ার করে নি, এটা আগে ক্লিয়ার করাটা ভালো, ঠিক আছে। এখানে প্রি অর্ডার কিন্তু ভাইয়া চলতেছে, তোমরা দেখতে পারতেছো। 25 মে, মানে 25শে মে থেকে 25 তারিখ থেকে আমরা বই পাঠানো শুরু করব। তার আগেই কিন্তু আমরা প্রি অর্ডার কিন্তু নিচ্ছি। যারা আগে অর্ডার করবা, তোমরা খুব দ্রুত গতিতে বইগুলা পেয়ে যাবা। এই যে বই রিফাত ভাই মানে টাইপ ভিত্তিক ম্যাথ বুক দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু জানো এই বই থেকে 2025 সালে কতগুলা বোর্ডে কমান আসছে। আমি প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাইছি কি যেই টাইপগুলা সুন্দরভাবে। আচ্ছা, আমি আশা করি ওগুলো তোমরা দেখছো। এখান থেকে একটু পড়বা এবং দেখো এখানে কি কি আছে, কি কি থাকতেছে। আমি ছোট্ট করে যদি দেখাই, যে দেখো বীজগাণিতিক রাশির যে এখানে টোটাল 8টা টাইপ, সেট ফাংশনের 9টা টাইপ, ত্রিকোণমিতিক অনুপাতের যে টাইপগুলা, পরিমিতির 13টা টাইপ, তারপর এই যে সেট ফাংশনের তোমার সৃজনশীলগুলা কিভাবে সাজানো আছে, এরপরে তোমাদের যে শর্ট প্রশ্ন তাও কিন্তু ভাই সাজানো আছে। এখানে সামথিং দেওয়া আছে, একটু দেখে নিবা। বিস্তারিতের জন্য এই যে আমার যে ভিডিওটা তোমরা দেখতে পারতেছো, এটাই এখানে ভাইয়া তোমরা দেখতে পারবা। এরপরে আসি, তুমি এখন বইটা কিনতে ক্লিক করো, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করলে ভাইয়া এই জায়গাতে অনেক সময় তুমি দেখবা 280-র পরিবর্তে অনেক সময় দেখবা 560 আসে, তার 3 ডাবল আসে। যখন যেমন আমি এটা এখানে ক্লিক করে আমি কিন্তু কিনতে চাই এখন, তাই না? ধরো তুমি এখন কিনলা না, তুমি আবার ব্যাগে দিলা সাপোজ, তারপর তুমি আবার বইটা কিনতে ক্লিক করো, এখন দেখো 560 আসছে। এটা অনেকেই সমস্যায় পড়ে, অনেকে বলে যে ভাইয়া এটা কিভাবে কি, বা এটা আসলে কিভাবে সলভ করব। এখানে একটা ক্রসের অপশন আছে ভাইয়া, আমি যদি তোমাদেরকে দেখাই, দাঁড়াও আমি একটু ব্যাগে যদি যাই, তো যদি এই সমস্যাটা তোমরা যদি ফেস করো, এইখানে দেখো, এই যে দেখো এই একটা আইকনের মতো পাবা, এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে ভাইয়া দেখো এখানে কিন্তু এখন দুইটা টোটাল আসছে কত, 560 টাকা। কিন্তু তুমি বই অর্ডার করবা একটা, তোমার অনেক সময় 560 আরো টাকার বেশি, অনেক বেশি হইতে পারে। যখন বারবার তুমি ঢুকবা আবার বের হবা, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। এখানে একটা ক্রসের মতো একটা অপশন আছে ছোট্ট, এই একটা ক্রস, এটা না, এটা এই ক্রসের মতো যে অপশনটা, এখানে ক্লিক করলে তোমার সমস্যা সমাধান, খেল খতম। এখন তুমি আবার সুন্দরভাবে বইটা কিনতে ক্লিক করো, এখানে একটা ক্লিক করবা, ওকে। এই যে দেখো 280 টাকা আসছে, আগে কিন্তু 560 ছিল, ডান। এখন তুমি প্রথমে কি করবা, ইমেইল অ্যাড্রেসটা কিন্তু ভাইয়া দিবা। ইমেল কিন্তু জানো যে ইমেল কি। তো ইমেলের ক্ষেত্রে তুমি যদি বলো তোমার ফোনের মধ্যে ইমেল আছে না, অথবা যদি নাও থাকে, ধরো আমার নাম রিফাত না, রিফাত তারপরে 1 2 3 4 সংখ্যা তোমার দিতেই হবে, তোমার নামের সাথে সাথে কোনো স্পেস দিতে পারবা না। তারপর @ ভাইয়া, এই যে @ তারপর gmail.com, এটা তো সবাই চেনো ভাইয়া, চেনো না? যদি ইমেল সম্পর্কে আইডিয়া না থাকে, বা এটা যদি তোমরা ফিল আপ করতে না পারো, তোমাদের বাসায় যে সিনিয়র যদি কেউ থাকে, ভাইয়া অথবা আপু, বা তোমাদের আব্বু আম্মু, তাদেরকে একটু তাদের কাছ থেকে সহায়তা নেবা। অথবা তাও যদি না পারো, তার আশেপাশে যারা সিনিয়র ভাইয়ারা আছে, বাপুরা আছে, তাদের কাছ থেকে একটু হেল্প নিবা, যে বলবা এটা একটু ফিল আপ করে দেন, আমি বুঝতেছি না। আশা করি পারবা। এবার দেখো ভাইয়া, আপনার নাম, তোমার নামটা একটু লিখবা। ধরো যেহেতু আমি এখানে অর্ডার করতেছি, দেখো যেহেতু আমি অর্ডার করতেছি, তাহলে আমার নামটা একটু লেখা দিই, তাই না? রিফাত হোসেন, দেখো আমি লেখা দিচ্ছি, ধরো রিফাত আমি সংক্ষেপে দিলাম। তারপরে এইখানে দেখো বইটি গ্রহণ করার ঠিকানা, এখানে তুমি লিখবা যেখান থেকে তুমি গ্রহণ করবা। ধরো তোমার থানার আশেপাশে তোমার বাসা সাপোজ, বা একটা শহরের আশেপাশে যেখানেই হোক না কেন, তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি এটা রিসিভ করতে পারবা, বইটা নিতে পারবা, কোনো অসুবিধা নেই। এখানে ঠান্ডা মাথায় একটু লিখে দিবা
যেখান থেকে তুমি গ্রহণ করবা তোমার নাম। এবারে এই যে থানার নামটা তোমার দিতে হবে। ধরো আমার থানার নামই হয়েছে কিন্তু মির্জাগঞ্জ, তো এই যে দেখো মির্জাগঞ্জ দিয়ে দিলাম। এরপরে আসি, দেখো এই যে জেলা হয়েছে কি পটুয়াখালী, ঠিক আছে। তোমার যে জেলা এখানে কিন্তু সব জেলা এখানে কিন্তু শো করবে, তো পটুয়াখালী এখানে দিবা। এরপর মোবাইল নাম্বারটা, তোমার এক্সাক্ট মোবাইল নাম্বারটা দিবা, যেটা মানে যখন ডেলিভারি ম্যান তোমার কাছে বইটা নিয়ে যাবে যেন তোমাকে ফোন দিয়া পায় সেই ফোন নাম্বার। আবার এমন কারো ফোন নাম্বার দিও না যে তোমাকে সারাদিন ফোন দিচ্ছে তুমি ফোন ধরতেছো না, এটা যেন ভাইয়া না হয়, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। তুমি যদি ফোন না ইউজ করো তোমার বাসার যে ফোন নাম্বারটা আছে সেইটা দিবা, ঠিক আছে। তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম 01749097325, এটা একাডেমি নাম্বার, তোমরা জানো। এরপরে আসি, দেখো নোট অ্যাবাউট ইউর অর্ডার, এখানে ডেলিভারি যে দিবে, যে তোমার কাছে বইটা দিবে তার সম্পর্কে যদি মানে কিছু যদি লেখো, তাকে যদি কিছু বলতে চাও যে না যে ভাই আপনি আমার এই বইটা এখানে আইসা আমাকে কল দিবেন বা এরকম সামথিং কিছু লিখে দেবে, আর এখানে তুমি এক্সাক্ট ঠিকানাটাও দিতে পারো। পুরো ঠিকানাটা এখানে দিয়ে দিলে ভালো হয়, যে ঠিকানার জায়গায়, ঠিক আছে, তোমার জেলার নাম, তোমার উপজেলার নাম, তুমি যে জায়গা থেকে গ্রহণ করবা এটা লিখে দিলে আর একটু ভালো হয়। আর এইখানে তোমার তথ্যটা লিখে দেবা যে না আমাকে আইসা ফোন দিবেন, সুন্দরভাবে লিখে দেবা। এরপর আসি কিন্তু পেমেন্টের ক্ষেত্রে। এখন অনেকে বলবে পেমেন্ট কি আগে দিতে হবে? হ্যাঁ, পেমেন্ট আগে দিতে হবে। তুমি যেটা করবা, এখানে একটা নাম্বার আছে, শুধু বিকাশ, কেউ নগদে টাকা পাঠাবা না। যদি নগদে টাকা পাঠাও তাহলে তোমাকে কিন্তু বই দেওয়া হবে না, আগে বলাই ভালো। ওকে, শুধু বিকাশে 018333 এখানে সেন্ড মানি করতে হবে তোমার। এবং তুমি যে নাম্বারটা থেকে টাকা পাঠাবা, হ্যাঁ ধর তুমি একটা নাম্বার থেকে টাকা পাঠাইলা, সাপোজ 017689765 একটা নাম্বার থেকে তুমি টাকা পাঠাইলা, সেটা তুমি এই জায়গাতে লিখে দেবা। এখানে আবার এই নাম্বারে কেউ কল দিও না, এটা একটা বানিয়ে আমি একটা নাম্বার দিয়েছি। তো যাই হোক, আমি এটা না অন্য কিছু দিলাম, সাপোজ একটা নাম্বার তুমি এখানে দিবা। এখন তুমি বলবা যে ভাইয়া এটা কিসের নাম্বার। যদি তোমার বাসায় যদি বিকাশ নাম্বার থাকে, সেখান থেকে যদি তুমি টাকা পাঠাও তাহলে সেক্ষেত্রে এখানে সেই নাম্বারটা দিবা। যদি তুমি দোকান থেকে পাঠাও তাহলে দোকানদারকে বলবা যে আঙ্কেল আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন নাম্বারটা একটু বলেন, পুরো নাম্বারটা আনবা, আইনা এখানে বসাই দেবা। এরপর হয়েছে কিন্তু ট্রানজেকশন আইডি যদি দোকানদার না দিতে চায় তাহলে সেক্ষেত্রে এখানে একটা কিছু তুমি বসায় দিবা। বা ট্রানজেকশন আইডিটা কালেক্ট করা ভালো, অনেক সময় দেখা যায় যে অনেক অর্ডার বেশি আসে, তখন কিন্তু ঝামেলা হয়। যদি তোমার বাসার ফোন নাম্বার থেকে যদি টাকা পাঠাও তাহলে ট্রানজেকশন আইডি আছে, মেসেজ আসবে না, ওখানে ট্রানজেকশন আইডিটা তুমি এখানে বসাই দেবা। আমি একটা কিছু দিয়ে দিচ্ছি, সাপোজ আমি একটা কিছু দিয়ে দিলাম, হ্যাঁ। আর যদি তোমাকে দোকানদার না দেয় তাহলে একটা কিছু তুমি এখানে বসাই দেবা, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই নাম্বার থেকে টাকা পাঠাবা ওইটা কিন্তু এখানে বসাবা, সাবধান। যে নাম্বার থেকে পাঠাবা, তোমার নাম্বার আবার বসাই দিও না, যে নাম্বার থেকে টাকা পাঠাবা ওইটা। এবারে সবকিছু যদি ঠিকঠাক থাকে, এখানে দেখো অর্ডার করুন একটা প্রেস করবা, এখানে একটা চাপ দিবা। তো চাপ দিলে দেন দেখো এই যে দেখো তোমার অর্ডার নাম্বারটা শো করতেছে 3152। একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, ফুল একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, তোমার ফোন থেকে অর্ডার করলে স্ক্রিনশট দিয়ে রাখবা, তাহলে তোমার জন্য বেটার হবে। যে যখন আমরা বই পেতে অসুবিধা হয়, আমরা যেন বলতে পারি যে ভাইয়া তোমার অর্ডার নাম্বারটা বলো, অথবা তুমি যেই বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাইছো ওই নাম্বারটা একটু বলো, তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে। এবং তোমরা বইটা যখন অর্ডার করবা 2 থেকে 3 দিনের ভিতরে বা 3 থেকে 4 দিনের ভিতরে হাতে পাবা। বাট আমাদের বই দেওয়া শুরু হবে স্পষ্ট, এখানে কিন্তু ভাইয়া লেখা আছে, দেখো এখানে লেখা আছে 25শে মে থেকে আমাদের বই পাঠানো শুরু হবে, ঠিক আছে। তার আগে প্রি অর্ডার কিন্তু চলতেছে। এবং অনেকে বলবে যে ভাইয়া এরপর থেকে কি আর বই কেনা যাবে না? হ্যাঁ, তারপর থেকে যাবে, তুমি যখন খুশি তখন তুমি অর্ডার করতে পারবা। তার আগে আমরা প্রি অর্ডার নিচ্ছি, দেন আমরা যতগুলো অর্ডার পাবো 25শে মে থেকে আমরা এই বইটা পাঠাবো। সবার জন্য রইল শুভকামনা। সাথে থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।